আজ আমরা লোকনাথ বাবার কিছু বাণী সম্পর্কে জানব। লোকনাথ বাবা তার সরল কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ বাণীর জন্য প্রচলিত ছিলেন। তার বাণীগুলো ছিল মূলত আত্ম উপলব্ধি, বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসার উপর ভিত্তি করে। এখানে তার কিছু বিখ্যাত বাণী উল্লেখ করা হলো। রণে বনে জলে স্থলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এটি লোকনাথ বাবার সবচেয়ে বিখ্যাত বাণী। এর মাধ্যমে তিনি তার ভক্তদের যে কোনো বিপদে তাদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন এবং তাদের রক্ষা করার প্রতিজ্ঞা করেছেন। এটি তার প্রতি গভীর বিশ্বাস ও ভরসা স্থাপনের প্রতীক। বিশ্বাসেই মুক্তি, এই বাণীটি তার দর্শনের মূল ভিত্তি। তিনি বুঝিয়েছেন যে ঈশ্বরের প্রতি এবং নিজের প্রতি গভীর বিশ্বাসী সকল বন্ধন থেকে মুক্তির পথ। বিশ্বাসী মানুষকে শক্তি ও সাহস যোগায়। আমি কি কেবল তোমার একার? আমি তো সকলেরই। এই বাণীর মাধ্যমে বাবা লোকনাথ তার সর্বজনীনতার কথা তুলে ধরেছেন। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি তার ভালোবাসা ও করুণা প্রকাশ করেছেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটি একটি প্রচলিত প্রবাদ হলেও লোকনাথ বাবা এটি প্রায়ই ব্যবহার করতেন মানুষের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আশা না হারানোর এবং ইতিবাচক থাকার বার্তা দিতেন। সংসারে থাকিয়াও নিলুপ্ত থাকিও, লোকনাথ বাবা মানুষকে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে বলেননি, বরং তিনি চেয়েছিলেন যে মানুষ যেন সংগ্রামী হয়েও সংসারের মায়া ও বন্ধনে জড়িয়ে না পড়ে নিলুপ্ত থাকতে পারে। এটি বৈরাগ্যের একটি আধুনিক ব্যাখ্যা। দুঃখকে বন্ধু ভাবিয়া বুকে টানিয়া লও, তাহা হইলে দুঃখ তোমার পীড়িত করতে পারিবে না। এই বাণীটি দুঃখকে ইতিবাচকভাবে গ্রহণ করার এবং এর মাধ্যমে নিজেকে শক্তিশালী করার বার্তা দেয়। দুঃখকে অস্বীকার না করে আলিঙ্গন করতে পারলে তা আর ভয়ঙ্কর থাকে না।